অধিকৃত ওয়েস্ট ব্যাংক সফরে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোখান্না। বৃহস্পতিবার তরমুজ আইয়া গ্রামে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগের দিন দক্ষিণাঞ্চলের খিরবেত জানুতা এলাকায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা তার গাড়িবহর আটকে দেয়। পরে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এলেও শুরুতে তারা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন খান্না। এদিকে শনিবার রামাল্লার নিকটবর্তী আল মুগাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ান আমেরিকান অধ্যুষিত তারমুজ আইয়া গ্রাম সফর করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রোখান্না। এ সময় সেখানকার বাসিন্দারা তার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ব্যাপারে অভিযোগ জানান। খান্না বলেন, প্যালেস্টাইনের বাসিন্দাদের উপর চলা মানবিক বিপর্যয়ের বিষয়টি সরাসরি ও বিস্তৃতভাবে দেখার উদ্দেশ্যেই তার এই সফর। I've been to Israel before, but I've never really gotten to meet Palestinians and seen the occupation from the eyes of Palestinians. তবে আগের দিন বুধবার ওয়েস্ট ব্যাংকের দক্ষিণাঞ্চলের খিরবেত জানুতা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা অবরুদ্ধ হওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেসম্যান খান্না। I'm certainly probably the first American politician who's been detained by the IDF and Israeli settlers. তারমুজ আইয়া থেকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধ্বংসযজ্ঞ পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। These hoodlums come in with machine guns, an M4, an American-made machine gun, and they detain us. They block off the road. And then they call the IDF, and the IDF is on their side, not on the side of the Americans. কংগ্রেসম্যান খান্নার একজন সহযোগী জানান, তাদেরকে সেখানে 1 ঘন্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল। পরে জেরুসালেমের আমেরিকান দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানালে পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খিরবেত জানুতায় রাস্তা বন্ধ করে দেওয়ার খবর পেয়ে সেনা ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই বিষয়ে ইসরায়েলি পুলিশ এবং জেরুসালেমের আমেরিকান দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সফরকালে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হওয়ারও অভিযোগ করেন খান্না। I feel like people have seen me first as brown, second as an American congressman, and third as an American citizen. ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং আইডিএফ সদস্যদের মধ্যে এক ধরনের ক্ষমতার দম্ভ দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। Having no respect for the fact that they were detaining Americans, no respect that there was an American congressperson in that bus, and laughing when our translator told them. এদিকে শনিবার রামাল্লার নিকটবর্তী আল মুগাইর গ্রামের একটি বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ান আহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছে প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়টার্স প্রকাশিত একটি ফুটেজে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা বসতি স্থাপনকারীদের জন্য গেট খুলতে অস্বীকার করেছিলাম। সে বলল, আমরা সৈন্য। আমি তাকে বললাম, সৈন্যরা তাদের সাথে বসতি স্থাপনকারীদের নিয়ে আসে না, তারা একা আসে। পরে তারা বাড়ির বেড়া কেটে ভেতরে ঢোকে। অন্যদিকে নিরাপত্তাহীনতা, ইসরায়েলি বিধিনিষেধ এবং তহবিল সংকটের কারণে গাজায় মানবিক কার্যক্রম এখনও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র স্টেফান ডুজারিক সেখানকার বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন। We reiterate that under international humanitarian law, civilians and civilian infrastructure must always be protected. মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।